হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আগের পার্টে দেখলেই যে আমরা সমুদ্র থেকে স্নান টান করে রুমে যাচ্ছি, মানে হোটেলে যাচ্ছি। ওখানে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছি এখন মানে পেট পুজো করার জন্য। এখানে শুনলাম যে ভরপেট বলে রেস্টুরেন্টটা খুব ভালো নাকি, তার জন্য আমরা ওখানেই চলে গিয়েছিলাম। তো যেয়ে দেখি পুরো মানে হাউসফুল বলতে পারো। তো আমরা বাইরে অনেকক্ষণ ওয়েট করলাম, ওখানেও মেনু কার্ড দেখছিলাম যে কি নেওয়া যায় কি খাওয়া যায় এরকম। তো আমরা ভাবলাম যে স্পেশাল দিনে তো স্পেশাল কিছু খেতে হবে। তো আমরা মাটন বিরিয়ানিটা ট্রাই করছিলাম যে কীরকম হবে এখানে। তারপরেই একটু ডেকে নিল যে টেবিল খালি আছে, চলে আসুন আপনারা। তো আমরা ভেতরে ঢুকে টেবিলে বসে পড়ি আর আমাদেরকে দিয়ে দেয় কাঁসার থালার ওপর কলা পাতা দিয়ে পুরো রাজকীয়ভাবে। আর এদিকে তো সোনা বাবা ঘুমোচ্ছে বেচারা, ও কোনো কিছু টেস্ট করতেও পারলো না। আর এদিকে খাবারও চলে এসেছে, আমরা খাওয়াও শুরু করে দিয়েছি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করে পেটটা মোটা করে নিয়ে চলে গেছিলাম মানে সমুদ্র সি বিচের কাছাকাছি একটা মানে শোরুমে। যেহেতু অ্যানিভার্সারি একটু কেক কাটিং তো করতেই হয় বলো, না হলে তো মনেই হবে না যে আমাদের অ্যানিভার্সারি ছিল বলে। তো আমরা প্ল্যান করেছিলাম যে কেকটা নিয়ে যাব, তারপর সন্ধ্যের দিকে সমুদ্রের ধারে গিয়ে কাটবো। তো সেই মতোই আমরা একটা ছোটোখাটো কেক নিয়েছিলাম, যেহেতু আমরা দুজনেই ছিলাম। সোনা বাবার কথা বাদই দাও, ও হচ্ছে কি খাবে কইটুকু বলো তো। তো আমরা সেই মতো ছোটোই একটা কেক নিয়েছিলাম। খাবে কি বুঝতে পারছি, কিন্তু তাহলে এটা না, এত বড় কেক খাবে কি? এইটা নাও, ছোটটা। কিন্তু ওটা পুরোটা চকলেট। চকলেট একটু নয়। কোনটা চকলেট না? এইটা। এটা চকলেট না? না। এই কেকটা একটু দেখাও তো। দেখো। হ্যাঁ ঠিক আছে, থাক তাহলে। এই ভ্যারাইটি আছে দেখো। অরেঞ্জ কেকটা খুব সুন্দর, কিন্তু অনেক বড় না, আমাদের দুজনের পক্ষে চাপ হয়ে যাবে খাওয়াটা। সবাইকে দিয়ে দিলে কেউ নেবে না গো, বলবে যে কি মেশানো আছে না আছে। কেউ করো অচেনা কারো ফ্যামিলি ওরা কিছু। একটা ফায়ার ক্যান্ডেল দিয়ে দেবে, অ্যানিভার্সারি। ঠিক না, স্প্রে লাগবে না, এমনি ফায়ার ক্যান্ডেল একটা 60 টাকা করে দেবো। কোনগুলো? না না 60 টাকা স্পার্কেল কি 60 টাকা না প্যাকেটটা? এত দাম কেন? কম বেশি বাইরে দেখুন, কম বেশি। তাহলে দরকার নেই, ক্যান্ডেল দিয়ে দিলেই হবে। এই 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 আপা, এই এই আমাকে দাও। ভিডিওটা অনই আছে। তালিয়া তাই তাই করে দাও, তাই তাই করে দাও তো আমাকে একটু। কেটা ওই দেখ, ওই দেখ পাপা কি করছে, শুনে দেখ তো পাপা কি করছে। পাপা দুধ তুমি
সেটা সেটা ঠিক 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 ওই 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 পাপা টি 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 আমরা তিনজন মিলে একটু খেলু করে পাপার সাথে যে দুষ্টুমি করছিলাম। তারপরে আমি আর পাপা ঘুমিয়ে পড়েছি, আর ওর পাপা দেখছি আমরা ঘুমোচ্ছিলাম তখনই দেখছি ভিডিও করছে। মানে আমি দেখিনি, কারণ এর পরে দেখেছিলাম যে ভিডিওটা করেছে বলে আর ডাকছিল যে সন্ধে হতে যাচ্ছে, তোমরা রেডি হও, মানে সোনা বাবাকে তো রেডি করবে, তুমি রেডি হও, ওঠো, না হলে তো সব প্ল্যানই ভেস্তে যাবে। এই তো উঠে ঝটপট রেডি হয়ে গেছি, আর পাপাকেও রেডি করিয়ে দিয়েছি, আর ওর পাপাও রেডি হয়ে গেছে। দেখো আমাদেরকে কেমন লাগছে, আমি সেই সকালের ড্রেসটাই পরেছি, কিন্তু ওরা চেঞ্জ করেছে। আর এই তো কেক নিয়ে নিয়েছি, আর ওর পাপা চাবি দেবে, তারপর লিফটে করে আমরা নিচে চলে যাব ভেবেছি ঢেউসাগর, যেহেতু ঢেউসাগরটা যাওয়া হয়নি। মানে কন্টিনিউ কথা বলেই যাচ্ছে, ওখানে অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপর ফাইনালি আমরা বেরোলাম। পাপা দেখো, পাপা ওইদিকে দেখো, একা ভিডিও করছে। আচ্ছা দেখো, হুস করে দাও। এই তো এখান থেকে একটা আমি ঝিনুকের ব্রেসলেট কিনে পরেও নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। তো এখানে ঝিনুকের অনেক কিছুই বিক্রি হচ্ছিল, আয়না, তারপরে পেন্টিং, তারপরে কানের, গলার হার, এইসব অনেক কিছুই বিক্রি হচ্ছিলো, কিন্তু আমার ব্রেসলেটটা খুব পছন্দ হয়েছিল বলে আমি কিনে নিয়েছি। বলো তো আমার হাতে কেমন লাগছে ব্রেসলেটটা। আর আমরা এই ঢেউসাগরের মধ্যে ঢুকেও পড়েছি। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, ওই টিকিট মূল্য মনে হয় 10 টাকা না 20 টাকা করে, ঠিক মনে নেই। তো তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানিও যে কত টাকার টিকিট ছিল। আমরা ওখানে ঢোকার পর থেকে কন্টিনিউয়াস খুঁজছিলাম যে কোথায় হচ্ছে কি মানে কেকটা কাটা যায়, মানে প্রচণ্ড ভিড়ও ছিল ওখানে, তার জন্যেই ভাবছিলাম যে কোন জায়গায় কেক কাটিং করলে আমাদের ঠিকঠাক হবে। তো ফাইনালি একটা জায়গা পেয়েছি, কিন্তু ওখানে হচ্ছে প্রচণ্ড লাইট আসছিল, যার জন্য একটুও ভিডিও ভালো আসছিল না। তো সেটাই দেখছিলাম কোন অ্যাঙ্গেল থেকে নিলে ভিডিওটা ভালো আসবে। শেষ পর্যন্ত কোনো অ্যাঙ্গেল থেকেই ভালো আসছিল না। তো পাশাপাশি যাচ্ছিল একটা ফ্যামিলি, তো তাদেরকেই বললাম যে একটু মানে ভিডিও করে দেওয়ার জন্য। তো তারা খুব ভালো ছিল, আমাদের কথা মানে রেখে ভিডিও করে দিয়েছে, ফটোও তুলে দিয়েছে। তো তোমাদের সাথে লাস্টে ফটো কিছু শেয়ার করে দেবো। মান করে সরে যাও। নাও এই নাও। হ্যাঁ কি নাও, হ্যাঁ মামা মামা। ইলি বাবালি, কি হয়েছে মুখটা দেখো। একটু ভালো করে খাই।
আমরাই তো খাবো এটা। দেখেন এটা কিন্তু ভালো খেতে, বলো। আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। ফাইনালি ওই বোনকে আর ওই বোনের ফ্যামিলিকে কেক ডিস্ট্রিবিউট করে আমরা কেকটাকে ফিনিশড করলাম। তারপর একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও ঘুরে শেয়ার করছি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এটা নিয়ে দিতে পারিস। এখানে আই লাভ সাগর। টয় ট্রেনে চাপবো তো? কই ডাস্টবিনটা? এই তো এখানে। ও ভুলে ভুলে চিকচিকাটা ফেলে দিয়েছে। ও পাপা, তোমার কি হয়েছে? মুখটা কেন? ও এটা সেইটা, এখানে আরেকটা রয়েছে। লক্ষ্মীর ভান্ডার। ফাইনালি আমরা টয় ট্রেনের কাছে চলে এসেছি। দেখে ইচ্ছে হয়েছিল যে চাপবো, তো ফাইনালি টিকিট কেটেও নিয়েছি। 50 টাকা করে টিকিট নিয়েছিল, কিন্তু খুব বাজে এক্সপিরিয়েন্স। ভাবলাম যে অনেক কিছু দেখার রয়েছে, পুরোটা ঘুরবো, চারিদিকে অনেক কিছু দেখতে পাবো, কিন্তু কি বলতো, আমরা ট্রেনটায় চাপলাম, মনে হচ্ছে প্রথমত টোটো গাড়িতে চেপেছি, টোটোর মতো যাচ্ছে। রাস্তায় কিচ্ছু নেই, কিচ্ছুটি নেই, মানে শুধু ঝোড় জঙ্গল আগাছাতে ভর্তি, তার মধ্যে দিয়ে যাচ্ছে। কোথায় কখন ট্রেনটা দাঁড়িয়ে যাচ্ছে আবার মাঝে মধ্যে। তো মানে আমাদের পয়সাটাই জলে গেল বলতে পারো। আমি সাজেস্ট করব কেউ যেমন না, যে এই অন্তত টয় ট্রেনটাই চাপা হয়, পয়সাটাই জলে যাবে। আসুন স্যার, ভালো চা কফি মোমো এগরোল চাউমিন। দুটো টোটোকে জুড়ে দিচ্ছে। এই দেখো পুরো মেলার মতো রয়েছে। কোথাও দাঁড়াবে না? স্টপেজ নেই। দাঁড়াচ্ছে। কিন্তু 50 টাকা দিলে এইটুকু আসার জন্য পায়ে ব্যথা করছে। টোটো ভাড়া তো 50 টাকা করে নিত না। তুমি তো এখান থেকে ঘরে বসে কি বলো, এখান থেকে ওই দিকটা অনেকটা। এই সমুদ্রের ধারে ধারে নিয়ে যেতে না ভালো হতো। তুমি হাত ঘুরিয়ে নাও, কারণ ছোট কখন দেবে তোমার হাত অনেক বড়।
পয়সাটা বেকার দিলাম। 100 টাকা। আরো হাফ প্লেট, পাহুনি কেন বলছো? কি সুন্দর গন্ধ পাচ্ছে বলো। আরে আরো হাফ প্লেট মটন হয়ে যেত। সারা পচা গন্ধ। এই গন্ধটাই তো কোথায় পাবে বলো? এটা দেখবো আবার 100 টাকা টিকিট হয়তো, বলে পুরো ঘুরাবো। আরে তিনটে জিরাফ দেখলেন না রাস্তায় পেরোলো। আরে ট্রেনের আওয়াজ হলো তো ঠিক ছিল, ভালো লাগতো একটু, ঝিক 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 যেত। এটা তো কোনো আওয়াজও নেই। টোটো গাড়িটা হতে পারে, হর্নটা কিন্তু টোটো নয়। এখানে কিন্তু ফটো ভালো। বাউন্ডারিতে কি আছে? বাউন্ডারিতে এমনি রোড আছে, লাইটিং আছে আর গাছপালা। চলো। আমি বলছি কখন থেকে এগিয়ে যাও, তুমি যা সুন্দর হচ্ছে না ভিডিওটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এবার নাও। তো ফাইনালি আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে পড়েছি গুটি গুটি পায়ে। তো ওখানে অনেকটা সময় বেরিয়ে গেছে, বুঝতে পারিনি, অনেকটাই রাত হয়ে গেছিলো। তবুও আমি বললাম যে একটু পাপড়ি চাট খাবো। এই বাইরে বেরিয়েই একটা দোকানে হচ্ছে পাপড়ি চাট নিয়ে সমুদ্রের ধারে বসে বসে খেলাম। পাপা তো খাবে, পাপা তো মানে ছাড়বেই না, খেয়েই নেবে সব যেন, আমার কাছ থেকে সব ছাড়িয়েই নিয়ে নেবে যেন। তো পাপাও একটু খেলো আমাদের সাথে, তারপরে আমরা খেলাম ভুট্টা। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগছে। ভালো লাগছে না? মাম্মার কাছে যাবে, মাম্মার কাছে যাবে, মাম্মা। এনো এনো। বন্ধ করো না। চলো। ব্যস্ত। তো আমাদের ভুট্টা খাওয়া তো চলতেই থাকবে, আর সাথে চলতে থাকবে আমাদের দুজনের মধ্যে দুষ্টুমি, আমার আর পাপার মধ্যে। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।